الحمد لله الذي أبدع الأفلاك والأرضين، والصلاة والسلام على من كان نبيا وآدم بين الماء والطين، وعلى آله وأصحابه أجمعين. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولا تحسبن الذين قتلوا في سبيل الله أمواتا، بل أحياء عند ربهم يرزقون. صدق الله العظيم، بلغنا رسوله النبي الأمين الكريم، ونحن على ذلك لمن الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين. بعده في شان حبيبه الكريم، فقد قال الله تعالى في القرآن المجيد: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। শ্রদ্ধেয় সম্মানিত উলামায়ে কেরাম, শ্রদ্ধাভাজন সমাবেত ইসলাম দরদী ভ্রাতৃবর্গ, সম্মানিতা শ্রদ্ধেয়া মা এবং বোনেরা, ছোট ছোট ছেলে এবং মেয়েরা, সকলকে জানাই পুনরায় আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যাবতীয় প্রশংসা সে বিশ্ব নিয়ন্তা মহান স্রষ্টা আল্লাহ তাআলার জন্য, যিনাকে আমরা কেউ দূরবীনের সাহায্যেও দেখতে পাই না, কিন্তু তিনি আমাদের সকলকেই দেখতে পান। যে আল্লাহর বলা কথা আমরা কেউ শুনতে পাই না, কিন্তু আমাদের বলা না বলা সব কথা তিনি শুনতে পান। যিনি নিজের বান্দা এবং বান্দীদের প্রতি অত্যন্ত করুণাময়ী এবং দয়াবান, যে আল্লাহর গুণবাচক নাম হচ্ছে রহিম এবং রহমান, সেই আল্লাহরই অবতীর্ণ করা শেষ গ্রন্থের নাম পবিত্র কোরআন।
তিনারই শুকরিয়া আদায় করার জন্য, কৃতজ্ঞতা পালন করার নিয়তে, প্রশংসা করার উদ্দেশ্যে আরবি ভাষাতে নিজের ইচ্ছাতে উঁচু আওয়াজে সকলেই পড়ুন আলহামদুলিল্লাহ। অতঃপর শতাধিক দরুদ ও সালাম বর্ষিত অর্পিত হোক সেই রসুল আকরাম নবী আযম নূরে মুজাসসাম হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপর সকলে বলুন আল্লাহুম্মা আমিন। এই জায়গাটাই, এই গ্রামটির নাম তো হোসনাবাদ, আর আমার বাড়ি মুর্শিদাবাদ। যারা ঘুমিয়ে গিয়েছে তারা আজকের এই জালসার নেকি থেকে সবাই বাদ। আমরা যে ইমামে হোসেনের আলোচনা করার জন্য এই মাহফিল সাজিয়েছি বা আপনারা সাজিয়েছেন, এই মাহফিলটি হচ্ছে জিকিরে ইমামে হোসেন। আলোচনা হবে শাহাদাতে ইমামে হোসেন। ইমামে হোসেনের মর্তবা, মর্যাদা, দক্ষতা, যোগ্যতা, শিক্ষাগত যোগ্যতা এই নিয়ে আলোচনা হবে। এবং বাচ্চা বাচ্চা ছেলেরা বা আমাদের জেনারেশন যারা, এদের সঙ্গে ইমামে হোসেনের একটু পরিচিতি করিয়ে দিতে হবে বা পরিচয় ঘটাতে হবে। আমরা হয়তো বইপত্র পড়ে ইমামে হোসেনকে চিনি, আপনারা হয়তো দীর্ঘদিন ধরে জালসা শুনে শুনে চিনেন। এই নতুন উঠতি বয়সের ছেলে যারা, তাদের সঙ্গে হয়তো ইমামে হোসেনের কোনো পরিচিতি নাই, তারা হয়তো চিনে না, জানে না। সাপোজ ধরে নেন একটি ছেলে এই দিক থেকে আসছে, ইয়াং ছেলে, কিংবা একটি মেয়ে আসছে, যারা মুরব্বী লোক তারা যদি একবার বলে দেয় যে এটা গনি খানের বেটা, তাহলে সবারই কিন্তু দৃষ্টি আকর্ষিত হবে। গনি খানের বেটা, যে গনি খান এককালে মন্ত্রী ছিল, যে গনি খান পশ্চিমবঙ্গের বুকে একজন ঐতিহ্যবাহী রাজনৈতিক জগতের একজন বিখ্যাত নেতা, তারই হলো এটা বেটা। মানুষের চোখ কিন্তু ওই দিকে ঘুরবেই, বলবে না? তাহলে গনি খানের বেটা বলাই যদি মানুষের ব্রেন ঘুরে, মস্তিষ্ক ঘুরে, বারবার তাকে দেখার ইচ্ছা জাগে। আজকে যার কথা আলোচনা হচ্ছে বা হবে, তিনি হচ্ছেন মা ফাতেমাতুজ জাহরার বেটা, তিনি হচ্ছেন হযরতে আলীউল মুর্তজার বেটা, তিনি হচ্ছেন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নওয়াসা বা নাতি। যে ইমামে হোসেনের নানা হচ্ছেন সমস্ত নবীদের সর্দার, যে ইমামে হোসেনের বাপ হচ্ছে সমস্ত ওলিদের সর্দার, যে ইমামে হোসেনের মা হচ্ছে জান্নাতি মহিলাদের সর্দার, এবং ইমামে হোসেন নিজেও জান্নাতি যুবকদের সর্দার, সেই ইমামে হোসেনের আলোচনা আজকের এই মাহফিলে অত্যন্ত দরকার। আপনাদের মাহফিলটা এমন ভাবে সাজিয়েছেন যে ডান দিকে বাম দিকে লোক আছে, আর সামনে আমার দেওয়াল আছে, দেওয়াল ছাড়া কিছু দেখতে পাচ্ছি না। আর এই যে দুইটা ছেলে বেশি আছে, তারা তো ইউটিউবেই ব্যস্ত। এখন তো কোনো গাড়ি ঘোড়া আসবে না, আসবে গাড়ি ঘোড়া আসবে, গাড়ি আসবে না, কোনো গাড়িকে সাইডও দিতে হবে না, পাশও কাটাতে হবে না। তো এই লাইনটাতে দুটো চেয়ার বসিয়ে আপনারা একটু এসে বসতে পারবেন না? মানে শিক্ষকের সামনে যদি ছাত্র না থাকে, তাহলে সেই শিক্ষক বুঝাবে কাকে? চেয়ারকে। একটু লাইন করে দু চারটা লাইন বসানো। ইউটিউবার তোমার এটা একটু হঠাৎ সামনের দিকে আসেন, তাহলে আমাকে বারে বারে ঘুরতে হবে না, গর্দনে ব্যথাও হবে না। আর দু চারটা চেয়ার নিয়ে নেন, দিয়ে বসে।
যা হোক একবার দরুদ শরীফ পড়ান। কথা বুঝেন, মানুষ যদি কেউ ভালো হতে চায়, মানুষ যদি কেউ ভালো হতে চায়, তাহলে তার প্রথম প্রয়োজন হচ্ছে ভালোর সঙ্গ লাভ করতে হবে। মানুষ যদি ভালো হতে চায়, তাহলে তার উচিত হচ্ছে ভালোর মাঝে বিরাজ করতে হবে। এখন আমরা এই এলাকায় প্রায় বাড়িতে দেখছি টাইলস বসা, মোজাইক করা, মার্বেল করা। এই প্রচলনটা যদি বলেন তাহলে আমাদের এলাকায় অ্যাকচুয়ালি ছিল না। এটা বেশিরভাগ ছিল বোম্বাই, ওই মহারাষ্ট্র ওই সাইডে, মানে বাহির রাজ্যে ছিল। রাজস্থানে আমাদের এই এলাকার ছেলেরা রাজমিস্ত্রির কাজে গিয়ে, লেবারগিরি করতে গিয়ে ওই দেশের জিনিসগুলা দেখে এলো, দিয়ে আমাদের এলাকাতেও চালু হয়ে গেল। ভুল বলা হলো নাকি? যদি ওই জিনিসটা না দেখতো তাহলে টাইলস বসার স্বপ্নই দেখতো না। যদি রাজস্থানে না যেত তাহলে মোজাইক করতে হয়, মার্বেল বসাতে হয়, এই চিন্তা ভাবনাটাই আসতো না। আমাদের মুর্শিদাবাদে প্রথম একটা দোকান করলো মোটামুটি আজ প্রায় 30 বছর আগে, টাইলসের, মার্বেলের। আমি তখন সাইদাপুর মাদ্রাসায় পড়তাম, দেখলাম যে নাট লাগা আছে। জিজ্ঞাসা করছে একটা ছেলেকে, এটা কিসের দোকান? এটা মার্বেলের দোকান। আমাদের লোক তো ছাতু আর রুটি খেতে পাই না, তার মার্বেল কে বসাবে? বোকা নয়, এই ব্যবসা করলে আর উচিত ছিল কোনো মুদিখানা দোকান করা। কে নিবে? যেই জিনিসের ব্যাপারে আগে ভাবছিলাম যে কে নিবে, আজকে দেখছি তো মার্বেল টাইলস ছাড়া কেউ ঘর করেই না। পায়খানা বাথরুম থেকে শুরু করে আগিনা ওসরা, আস্তে আস্তে একটা বাড়ি দেখলাম বাম সাইডে, তো বাহিরের দেওয়ার ওপর সুদ্ধা টাইলস। এটা নাই, দেখলাম না? এই দেখেন রঘু মাস্টারের বাড়ি, দেওয়াল, তারপরে দেওয়াল সুদ্ধা টাইলস বসে। দেওয়াল শুদ্ধ যদি টাইলস হয় তাহলে বিক্রি হবে না? হবে। নিশ্চয় কোনো জায়গায় দেখেছে, যার জন্য এটা শিখেছে। না দেখলে মানুষ শিখে না, না দেখলে মানুষ বুঝে না। আর ভালোর মাঝে না থাকলে ভালো হওয়ার ইচ্ছা জাগে না। ভালোর মাঝে থাকলে অনেক সময় খারাপ জিনিসও ভালো হয়। বুঝা আসছে আমার কথা? ভালোর মাঝে থাকলে অনেক সময় খারাপ জিনিসও ভালো বলে গণ্য হয়। ইতিহাস নয়, ওলামায়ে কিরামগণ যিনারা আছেন স্টেজে, তিনারা সকলেই জানেন যে আমরা ভারতবর্ষের ভারতবাসী হিসাবে কবিগণকে অনেককেই চিনি, কিন্তু যাদেরকে চিহ্না দরকার তাদেরকেই হয়তো চিনে না। পারস্য দেশের বিখ্যাত একজন কবি, সাহিত্যিক, ফার্সি ভাষার একজন বিরাট পণ্ডিত, যিনার নাম হলো শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি। নাম হয়তো শুনেছেন। আগে হাই স্কুলে ফার্সি পড়ানো হতো, কিন্তু ফার্সি তো নাই, যে স্কুলগুলোয় আরবি ছিল সে আরবিগুলোও উঠতে শুরু হয়ে গেছে বা উঠেই গেছে। হাই মাদ্রাসা মানে যেখানে অ্যারাবিক টিচার দরকার, সেই অ্যারাবিক টিচার এখন যদি পশ্চিমবঙ্গের ইতিহাস খুঁজে দেখতে যান তো দেখবেন আরবি পড়াবার জন্য মুসলমান মাস্টার নিয়োগ হয়নি, একজন ছোট জাতের সাঁওতাল নিয়োগ হয়েছে। সাঁওতাল পড়াচ্ছে আরবি, খ্রিস্টান পড়াচ্ছে আরবি।
তার মানে কি আমাদের অ্যারাবিক ল্যাঙ্গুয়েজটাকে এমন ভাবে দাফন করতে চলেছে, কিছুদিন পর ওই সরকারি ডিপার্টমেন্টে অ্যারাবিকের কোনো গুরুত্ব থাকবে না। শেষ অবধি আমাদের যে নিজামিয়া বা খারেজি মাদ্রাসাগুলা, এই মাদ্রাসাগুলা থেকেই কিছু শিক্ষা পাওয়া যাবে। তো শেখ সাদী রহমতুল্লাহ আলাইহির লিখিত কয়েকখানা কিতাব, তার মধ্যে একটি কিতাবের নাম হলো গুলিস্তান, আর একটা কিতাবের নাম হলো বোস্তান। এটা ফার্সি ভাষায় লেখা। তো সেই শেখ সাদী রহমতুল্লাহ আলাইহি লিখছেন, একটি কবিতা লিখেছেন 4 লাইন। সেই কবিতাটার বাংলা তর্জমা হচ্ছে যে উনি একজন কবি হিসাবে বক্তব্য রাখছেন যে আমি রাস্তায় চলতে গিয়ে রাস্তায় পড়ে থাকা একটি মাটির ঢেলা হাতে উঠালাম। ধ্যান দিয়ে বুঝেন, খুব চিৎকার করেও বলবো না, আর খুব বড় ইতিহাস আপনাদেরকে বুঝাবো না। একটি মাটির ঢেলা হাতে উঠালাম। মাটির ঢেলাটা হাতে নিয়ে আমি তো জানি যেটা মাটি, কিন্তু সেই মাটির কাছ থেকে সুগন্ধ বেরিয়ে আসছে, মানে খুব মনোরম গন্ধ। গন্ধটা কিসের? তো গোলাপের গন্ধ, ওই মাটির কাছ থেকে। আমি বড় তাজ্জুবে পড়লাম, মাটির ঢেলা, মাটি, অথচ তার কাছ থেকে গোলাপের ঘ্রাণ, গোলাপের খুশবু, কি ব্যাপার? আমি জিজ্ঞাসা করলাম মাটিকে, মানে কবিদের ব্রেন ওই রকমই হয়, সময় তো মাটির সাথে কথা বলবে, সময় তো চাঁদের সাথে, সময় তো পানির সাথে, সময় পানির তরঙ্গের সাথে। তো এই মাটিকে জিজ্ঞাসা করলাম যে আরে মাটি, তুই তো মাটি, তোর তো তেমন মূল্য আছে, কিন্তু গন্ধ তো তোর কাছে নেই। তোর কাছ থেকে যে গন্ধটা পাওয়া যায় সেটা মাটিরই গন্ধ পাওয়া যায়, কিন্তু মাটি হওয়ার পরেও তোর কাছ থেকে গোলাপের গন্ধ আসছে কেন? তখন মাটি বলছে, কবি সাহেব আপনি ঠিকই বলেছেন, এটা তাজ্জুবেরই ব্যাপার, কিন্তু এটা আমার ব্যক্তিগত বৈশিষ্ট্য নয়, এটা আমার ব্যক্তিগত কোনো ঐতিহ্য নয়, আমার কোনো পাওয়ার নয়, এটা আমার কোনো আলাদা ক্ষমতা বা শক্তি নয়। আমার কাছ থেকে যে গোলাপের ঘ্রাণ বা খুশবু পাচ্ছেন, এটা আমার নয়। অ্যাকচুয়ালি কি জানেন, গাড়ি আসবে না ভাবছিলাম, চলে এলো। তো বলছে আমি মাটি, কিন্তু আমি যেই জায়গায় অবস্থান করছিলাম, ধ্যান দিয়ে বোঝেন, যেই জায়গায় অবস্থান করছিলাম সেই জায়গাতেই একটি গোলাপ ফুলের গাছ ছিল। আর গোলাপের ফুল যখন তরো তাজা থাকতো তখন কিন্তু ঝরে পড়তো না, বরং একটু মূর্ছে যাওয়া, শুকিয়ে যাওয়া। সেই গোলাপ ফুলের পাতাগুলো বা গোলাপ ফুলগুলো ঝরে ঝরে আমার মতন মাটির ওপরে পড়তো। আর সেই গোলাপ ফুল আমার ওপরে পড়ার কারণে রমে রমে ধীরে ধীরে গোলাপের যে গন্ধ, সেই গন্ধটা আমার মধ্যে চলে এসেছে, যে গন্ধটা আপনি অনুভব করছেন। তাহলে গোলাপ ফুল তার উপরে পড়ার জন্য মাটিও গোলাপের ঘ্রাণ দিচ্ছে। আপনারা আমরা যে মহফিলে বসে আছি আমরা মাটি, কিন্তু যে মহফিলটাই বসেছি মহফিলটা হচ্ছে গোলাপের। সেই মহফিলটা হচ্ছে ইমামে হোসেনের। আমাদের অন্তরে যদি সেই হোসেনের মহব্বত থাকে, দরদ থাকে, প্রেম থাকে, আমাদেরও দেহ থেকে ইমামে হোসেনের গন্ধ বাহির হবে, ইমামে হোসেনের খুশবু বাহির হবে, ইমামে হোসেনের প্রেম প্রীতি ভালোবাসার কথা বেরিয়ে আসবে। আপনার হয়তো কোনো মূল্য নেই, কিন্তু এই মহফিলে আসার জন্য আপনার মূল্য বৃদ্ধি হয়ে যাবে। মিষ্টির দোকান গিয়েছেন নিশ্চয়ই, অনেকেই গিয়েছেন, বসেছেন। কোনোদিন দেখেছেন মিষ্টির দোকানে একটা লোক বসে বলবে এই দুটো মিষ্টি দাও তো জি?
ও জিজ্ঞাসা করবে কোন মিষ্টি নিবা, মৌচাক না কদম তলি না ই তলি না ও তলি, কেমন তলি? তা বলবে দাও মোটা গালা দাও। দুটো দুটো করে মিষ্টি খায়। একটু পরে আর একজন লোককে দেখবেন একটা সিংহাড়া দাও আর দুখানা জেলাবি দাও, ওটাও খায়। একটু পরে আবার দেখবেন কেউ বলছে একটা স্প্রাইট দাও আর এক প্লেট দই দাও। তাহলে দই খাওয়ার খরিদ্দার মিষ্টির দোকানে, জেলাবি খাওয়ার খরিদ্দার মিষ্টির দোকানে, মিষ্টি খাওয়ার খরিদ্দার মিষ্টির দোকানে, সিংহাড়া খাওয়ার খরিদ্দার মিষ্টির দোকানে। পয়সা দিয়ে মানুষ কিনে কিনে খাচ্ছে প্লেটে প্লেটে নিয়ে। সাইডে যদি দেখছি একটা বড় ট্রে, ট্রে মানে থালা, বড় থালাতে এক গাদা চিনির তৈরি করা বাতাসা, বাতাসা বুঝেন? বাতাসা জড়ো হয়ে আছে। 1.5 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা বসবেন, কোন লোককে ইচ্ছা করে দেখতে পাওয়া যাবে না যে 5 টাকার বাতাসা নিয়ে দোকানে বসে খাই। দেখেছেন খেতে? কাউকে কেউ খায় না। তাহলে বাতাসা এত তুচ্ছ, এত নিম্ন শ্রেণীর, এত ছোট, এত ডাউনে পড়া পজিশন। মিষ্টি তো খাওয়ার গ্রাহক প্রচুর, দই খাওয়ার খরিদ্দার অনেক, স্প্রাইট খাওয়ার লোক প্রচুর, কিন্তু বাতাসা কিনে খাওয়ার লোক কেউ নেই। মিষ্টি যদি অহংকার করে বলে বাতাসা তোর মূল্য কিচ্ছু নেই, বাতাসা বলবে একবার দাঁড়া, আজকে বৃহস্পতিবার, আগামীকালকে শুক্রবার হতে দে, সময় করে কিনে যখন জুম্মা মসজিদে হাজির করে দেবে, দেখবে আমার মতন বাতাসাকে প্লেটে বসে নয় হাত পাতিয়ে নেওয়ার জন্য বড় বড় শুক্রবারের দিনে মসজিদে ঢোকাতে সম্মান বেড়ে যায়। আপনাদের কোনো সম্মান নাই, ইমাম হোসেনের মাহফিলে এলে সম্মান বেড়ে যায়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হাতে বাতাসা কেউ কিনে খায় না, কিন্তু জুম্মার দিনে গিয়ে দেখেন বাতাসা নেওয়ার জন্য কাড়াকাড়ি করে। তাহলে আপনারা আমরা হচ্ছে বাতাসা। আজকে এসেছি কার মাহফিলে? ইমাম হোসেনের মাহফিলে। সুবহানাল্লাহ। আমাদের কোনো মূল্য নেই, আমাদের কোনো তুচ্ছ নেই, আমাদের কোনো পজিশন নেই, কিন্তু এই ব্যক্তিদেরই পজিশন এক জায়গায় বাড়বে শুধুমাত্র ইমামে হোসেনের মহব্বতে। আরো একটা জিনিস বলছি, আমি একজন মাওলানা, এটা আমার মাওলানা, আমারই ছাত্র পড়েছে আমার কাছে, ইনি একজন মাওলানা। আপনাদের গ্রামে ওই যে কি মাস্টারের নাম বললেন, রঘু মাস্টার, উনি বড় লোক নাকি না গরিব? গরিব কি? গরিব নয়, বড় লোক। ওনাকে বাদ দিলাম, উনি হয়তো বলবেন আমি যাইনি, তাও আমারই কথা বলেছে, তো আমরা টাকা খরচ করে ওর বাগানে প্রশংসা করতে যাব। তো ধরলেন আমি একজন মাওলানা, কোটিপতি, আমার বাড়িতে জামা কাপড় পরিষ্কার করার জন্য, বাড়ি ঘর ঝাঁটা দেওয়ার জন্য একজন কর্মচারী আছে। কি আছে? কর্মচারী আছে। আমি যাব বোম্বাই, টিকিট কেটেছি ফ্লাইটে। আমার যে লাগেজ, আমার যে বেডিং, আমার যে সামানপত্র, বাক্স টাক্স ব্যাগ ট্যাগ যা আছে, বাড়ি থেকে নিয়ে যাওয়ার জন্য ওই কর্মচারীর দরকার। ওই কর্মচারীটা লাগবে। জাহাজে উঠাবার জন্য কর্মচারীটা লাগবে, জাহাজ থেকে নামাবার জন্য কর্মচারীটা লাগবে। আমি বোম্বাই যাব, তো বোম্বাই যেই জায়গায় স্থান নেব সেই জায়গা পর্যন্ত কর্মচারীটা লাগবে। তাহলে আমার কর্মচারী, আমি বড় লোক, আমার কর্মচারীটা বড় লোক নয়। আমি যদি জাহাজের টিকিট কাটি, তাহলে কর্মচারীরও টিকিট জাহাজের কাটতে হবে না? হবে না? আমি যদি জাহাজে বসি, তাহলে তাকেও জাহাজে বসাতে হবে না? হবে না? আমি যদি প্লেনে যাই, তাহলে তাকেও প্লেনেই নিয়ে যেতে হবে। আমি যদি এয়ার কন্ডিশন ট্রেনে যাই, তাহলে তাকেও এয়ার কন্ডিশন ট্রেনেই নিয়ে যেতে হবে। উনি যাবেন মালিক হয়ে, আমি যাব তার খাদিম হয়ে। ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা তিনি জান্নাতি, জান্নাতের সর্দার, তিনি জান্নাতে যাবেন সর্দার হয়ে, আমি জান্নাতে যাব।
রাখে, গোলাম হয়ে জান্নাতি হবে, গোলাম হয়ে জান্নাতে যাবে। জান্নাত দেওয়ার মালিক তো আল্লাহ। কিন্তু এবার কথা হচ্ছে, সেই খাদিম যদি আমার মনোপুত না হয়, খাদিম যদি আমার মনোপুত না হয়, তাহলে 3 দিন কাজ করাবো, 4 মাসের দিনেই ওকে বাদ দিব, আমার মনোপুত না। তাহলে ইমামে হোসেনের আশিক হতে গেলে ইমামে হোসেনের মনোপুত হতে হবে। তো বোঝা গেল না? আপনি যদি কাউরির বাড়িতে খাদিম হিসাবে কাজ করেন, তাহলে তার মনোপুত হতে হবে। যেখানে বসতে বলবে আপনাকে বসতে হবে, যেখানে যেতে বলবে আপনাকে যেতে হবে, যেখানে শুতে বলবে আপনাকে শুতে হবে, যে বেডিংটা উঠাতে বলবে সেটা আপনাকে উঠাতে হবে, যে কাপড়টা খাঁচতে বলবে আপনাকে খাঁচতে হবে। তার মনোপুত যদি না হয়, তাহলে আপনাকে 3 দিনের দিন 4 দিনের মাথায় বর্জন করে দেবে, রিজাইন দিয়ে দেবে, আপনাকে রিজেক্ট করে দেবে, ডিসচার্জ করে দেবে। মনোপুত না হলে মালিকের গোলামি করা যায় না। ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু মনোপুত না হলে ইমাম হোসেনের দিওয়ানা হওয়া যায় না। এটা লোকের মালিকানা। আপনার খাদিম হতে গেলে তার মনোপুত হতে হয়। আপনি ইমাম হোসেনের দিওয়ানা করলেন, কিন্তু তার মনোপুত হলেন না। মনোপুত মানে কি? ইমাম হোসেন বেনামাজি নয়, ইমাম হোসেন বেনামাজি নয়, ইমামে হোসেন নামাজি। যে ইমামে হোসেন নামাজি, তার মনোপুত হতে গেলে আপনাকে নামাজি হতে হবে। ইমামে হোসেন মিথ্যাবাদী নয়, তিনি সত্যবাদী। ইমাম হোসেনের মনোপুত হতে গেলে আপনাকে সত্যবাদী হতে হবে। ইমাম হোসেন হারামখোর নয়, তিনি হালালখোর। ইমাম হোসেনের মনোপুত হতে হলে আপনাকে হালালখোর হতে হবে, হারামখোর হওয়া চলবে না। ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর ভয় কলবে রেখেছে। আপনি যদি হোসেনের মনোপুত হতে চান, তাহলে আপনাকে আল্লাহকে ভয় করতে হবে। নবী মুস্তাফাকে ইমাম হোসেন ভালোবেসেছেন। আপনি যদি হোসেনের মনোপুত হতে চান, তাহলে আপনাকে নবীর প্রেমিক বা আশিক হতে হবে। এমনি শুধু মুখে বলে দিলেন আমি হোসেনের দিওয়ানা, হোসেনের দিওয়ানা। কেউ তো নেংটি মেরে লাঠি খেললেন, কেউ তো বুক পিটলেন, কেউ তো আবার ব্লেড নিয়ে বুককে চিরে রক্তপাত করে দিলেন, দিওয়ানা হয়ে গেল। ইমাম হোসেন শিক্ষা দিয়ে গিয়েছেন পৃথিবীর মুসলমানদেরকে, হে মুসলমান, সুখের সময় তো নামাজ পড়তে হবে, এমনকি বিপদের টাইমেও নামাজ ছাড়া চলবে না। সুখের টাইমে তো নামাজ পড়তেই হবে, বিপদের টাইমেও নামাজ ছাড়া চলবে না। বিপদের টাইমে নামাজ ছাড়া চলবে না বলেই তিনি কারবালার সরজমিনে নিজের চোখে নিজের সন্তানকে শহীদ হওয়া দেখেছেন, নামাজ ছাড়েননি। নিজের বেটাকে কুরবানি হওয়া দেখেছেন, নামাজ ছাড়েননি। নিজের পোতাকে কুরবানি হওয়া দেখেছেন, নামাজ ছাড়েননি। নিজের ভাগিনাকে জবাহ হওয়া দেখেছেন, নামাজ ছাড়েননি। ইমাম হোসেনের গর্দনের উপরে তরবারি রাখা হয়েছে, তবুও তিনি নামাজ ছাড়েননি। এই কারণে তিনি শিক্ষা দিলেন যে এই দুনিয়ার লোকেরা, আমি কারবালার সরজমিন পর্যন্ত নামাজ ছাড়িনি। তোমরা যদি আমার দিওয়ানা হতে চাও, তো তোমাদের নামাজ ছাড়া চলবে না। আমরা মুখে বললাম দিওয়ানা, কিন্তু 5 ওয়াক্তের নামাজ পড়বো না। আমরা মুখে বললাম দিওয়ানা, হোসেন ছাড়া কিছুই বুঝি না, রমজান মাসে রোজা রাখবো না। বাবাজিরা, আমরা মুখে দাবি করছি প্রেমিক। আচ্ছা, আমি যদি মুখে দাবি করি যে আমি ভারতের অধিবাসী, ভারতবাসী, তো আমাকে আধার কার্ড রাখতে হবে না? হবে না? ভোটার কার্ড রাখতে হবে না? হবে না? প্যান কার্ড বানাইতে হবে, ভোটার কার্ড করতে হবে, রেশন কার্ড বানাইতে হবে, আপনার এখানকার কিছু একটা দলিল পত্র থাকতে হবে। আপনি যদি ভারতের অধিবাসী হতে চান, তাহলে কিছু ডকুমেন্টস লাগবে। আপনি হোসেনের যে দিওয়ানা, আপনার কাছে কি এমন ডকুমেন্টস আছে? ডকুমেন্টস কি আছে? দাড়ি নাই, নামাজ নাই, সততা নাই, হালাল খাবার নাই, হারাম ছাড়া চলি না। কি দলিল আছে? আপনি ঘুষ খাওয়া ছাড়তে পারলেন না, সুদ খাওয়া ছাড়তে পারলেন না, মিথ্যা বলা ছাড়তে পারলেন না, হারাম খাওয়া ছাড়তে পারলেন না, প্রতিবেশীর উপরে নির্যাতন করা ছাড়তে পারলেন না, আপনি হালাল পথে উপার্জন করা শিখলেন না, রমজান মাস পেরিয়ে গেল, রোজা রাখলেন না, দিনের পর দিন পেরিয়ে গেল, এক ওয়াক্তের নামাজ পড়লেন না। আপনার কাছে কি ডকুমেন্টস আছে যেটা দিয়ে বলবেন আমি হোসেনের দিওয়ানা?
হোসেনের দিওয়ানা বলতে গেলে কিছু ডকুমেন্টস রাখতে হবে। সেই ডকুমেন্টসের মধ্যে 1 নম্বরের ডকুমেন্টস হচ্ছে আপনাকে 5 ওয়াক্তের নামাজি হতে হবে। যদি আপনি নামাজি হয়ে যান আর হোসেনের প্রতি মহব্বত থাকে, শ্রদ্ধা থাকে, তাহলে ইনশাআল্লাহ যতদিন আপনি পৃথিবীতে বেঁচে থাকবেন ততদিন পর্যন্ত সেই ইমাম হোসেনের ফৈজ ও বরকত আপনি নিজের জীবনে পেতেই থাকবেন, পেতেই থাকবেন, পেতেই থাকবেন। যে ইমাম হোসেন এবং ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুমা আলোচনা খুব ঠান্ডা মাথায় বুঝে, এটা মাওলানা যদি কালকে ইন্তেকাল করে, আমি যদি আজকেই মারা যাই, এই মাওলানা সাহেব যদি 2 দিন পর ইন্তেকাল করে, আমাদের এলাকার মসজিদে মাইকিং করা হবে যে মাওলানা মরে গেছে, হবে না? আমার খুব কাছকার এক বন্ধু ঘর, আমি হঠাৎ করে মোবাইল একটা মেসেজ পেলাম, ফেসবুকে না কিছু পেলাম, ফেসবুকে বার্তা, খালতিপুর মাদ্রাসার একজন যোগ্য শিক্ষক, নাম হলো বাদরে আলম। সে বাদরে আলম আমার ক্লাসমেট, একই সঙ্গে সাইদাপুর মাদ্রাসায় পড়াশোনা করেছে। তো ফেসবুকে পেলাম যে মৌলানা বাদরে আলম খালতিপুর মাদ্রাসার শিক্ষক ইন্তেকাল করেছে। ইন্তেকাল করেছে মানে মারা গেছে। মৌলানা আবুল কাসেম সাহেব, নিশ্চয় আপনারা নাম শুনেছিলেন, আবুল কাসেম সাহেবের নাম শুনেননি? ফাল্গুন মাসের 11 তারিখ ইন্তেকাল করলেন, 12 তারিখ ওনার দাফন হলো। মোবাইল তখন চলে এসেছিল, তো মোবাইলে খবর পাওয়া গেল মৌলানা আবুল কাসেম সাহেব ইন্তেকাল করেছেন। গাড়িঘাট মাদ্রাসার শিক্ষক কারি হায়াত আলী সাহেব মারা গেল, মুফতি জিয়াউল মুস্তাফা মারা গেল, তাদের রিপোর্ট পেলাম। আপনাদের এই এলাকার একজন শিক্ষক আপনার ছক্কাবস্তি মাদ্রাসায় না কৃষ্ণপুরে কোথায় শিক্ষকতা করতেন, উনি ইন্তেকাল করলেন, তো খবর পেলাম। সাইদাপুর মাদ্রাসার শিক্ষক মৌলানা আইনুল হক সাহেব ইন্তেকাল করলেন, তো খবর পেলাম মারা গিয়েছেন। কি বলছে? আইনুল হক সাহেব মারা গিয়েছেন। তাহলে আমি মরলেও আপনি বলবেন মরে গিয়েছে, ইনি মরলেও বলবেন মরে গিয়েছে। আপনাদের গ্রামের কোন লোক যদি মরে তো সবাই বলবে যে মরে গিয়েছে, মরে গিয়েছে, মরে গিয়েছে। ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালায় শহীদ হয়েছে। ইমাম হোসেন কারবালায় শহীদ হয়েছে। দুনিয়ার লোককে কি বলবে না বলবে পরের কথা, কিন্তু হোসেনের শহীদ হওয়ার কয়েক বছর আগে আমার নবী মুস্তাফার উপরে কোরআন অবতীর্ণ হয়েছে। আর ওই কোরআনের মধ্যে আল্লাহ ঘোষণা করে দিয়েছে, হে দুনিয়ার লোক, তোমরা তোমাদেরকে মরা বলতে পারো, কিন্তু খবরদার কারবালায় হোসেন শহীদ হবে, তাকে মরা তো বলা চলবে না, চলবে না। আমাকে মরে গেছে বলে ধারণাও করা চলবে না। কেন? বাল আহইয়াউ, বরং সে জীবিত, ইনদা রাব্বিহিম ইউরযাকুন, আল্লাহর তরফ থেকে রুজি প্রাপ্ত। মরা বলতে মানা করেছে, ধারণাও করতে নিষেধ করেছে। আচ্ছা বলেন, যে হোসেনকে শহীদ হওয়ার পরেও আল্লাহ মরা বলতে নিষেধ করলেন, সেই কোরআনের প্রতি বিশ্বাস বা ঈমান আমাদেরকে রাখতে হবে না, হবে না? যেটা বলেন, কোরআনে যেহেতু স্পষ্ট আছে, তারপরেও যদি হোসেনকে কেউ মরা বলে, তাহলে সে ইমানদার হবে না বেঈমান হবে? কি হবে? বেঈমান। তাহলে হোসেনকে যদি মরা না বলা চলে কোরআনের কথা মোতাবেক, তাহলে হোসেনের যিনি নানা, যে হোসেনের নানা, যার উপরে কোরআন অবতীর্ণ, সেই নবী মুস্তাফাকে মরা বলা চলবে না। এটা আমাদের বিশ্বাস এবং আকীদা। ইমাম হোসেন সত্যি শহীদ হয়েছে, এটা কেউ অস্বীকার করা যাবে না। ইমাম হোসেন কারবালার সরজমিনে বাস্তবেই শহীদ হয়েছে, ইন্তেকাল করেছেন, শাহাদাত বরণ করেছেন, এটা অস্বীকার করার না। এজিদ কিন্তু কারবালায় মরেনি। এজিদ কারবালায় মরেছিল কি? এজিদ কারবালায় মরেনি। এজিদকে কতল কেউ করতে পারেনি। এজিদ কাউরির তরবারিতে হত্যা হয়নি, কিন্তু তারপরেও কেউ বলছেন কতলে হোসেন আসল মে মর গয়ে यजीद है, कत्ले हुसैन असल में मर गए यजीद है, इस्लाम जिंदा होता है। हर करबला के बाद हुसैन शहीद होलेन,
কিন্তু প্রকৃতপক্ষে এজিদের মরণ হলো সারাংশটা কি আরবে চলে যান কাউরির বাড়িতে এজিদ নামক কাউকে পাবেন না, ভারতের সরজমিনে এজিদ নামক কাউকে পাওয়া যাবে না, ইরাক ও ইরানে এজিদ নামক কাউকে পাওয়া যাবে না, আফ্রিকা আমেরিকাতে এজিদ নামক কোন ছেলেকে পাওয়া যাবে না, ইরাক ও ইরানে এজিদ নামক কাউকে পাওয়া যাবে না, বাংলাদেশে এজিদ নামক কাউকে পাওয়া যাবে না, পাকিস্তানে এজিদ নামক কাউকে পাওয়া যাবে না, সুইজারল্যান্ডে এজিদ নামক কাউকে পাওয়া যাবে না, থাইল্যান্ডে এজিদ নামক কাউকে পাওয়া যাবে না, নাগাল্যান্ডে এজিদ নামক কাউকে পাওয়া যাবে না। কিন্তু পৃথিবীর এমন কোন দেশ নাই যেখানে গেলে ইমামে হোসেনের নামে মানুষ পাওয়া যাবে। হোসেন নামে হাজারো লোক পাবে, কিন্তু এজিদ নামে আপনি 10টা বাহির করে দেন। এজিদ মরে গিয়েছে, ইমাম হোসেন জিন্দা হয়ে গিয়েছে। সেই ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহের ফয়জ ও বরকত আপনি পাবেন কিভাবে? পানি পান করলে পিপাসিত ব্যক্তির পিপাসা নিবারণ হয়, হয় না? হয় না? পিপাসিত ব্যক্তির পিপাসা নিবারণ হয়। তাহলে পানি জাতীয় তরল পদার্থ এটা হিন্দুর জন্য নয়, মুসলমানের জন্য খাস নয়। কার জন্য খাস? পিপাসিত ব্যক্তির জন্য খাস। তাতে তুমি হিন্দুই হও আর খ্রিস্টানি হও আর জৈন হও আর মুসলিম হও, পিপাসা লেগেছে পানি পান করো, পানি পান করলেই তোমার পিপাসা মিটবে। ইমামে হোসেন কোন জাতির জন্য নির্দিষ্ট নয়, মন থেকে দিল থেকে যে ব্যক্তি হোসেনের প্রতি শ্রদ্ধা রাখবে সেই ব্যক্তি পানির মতন উপকৃত হবে, উপকার পাবে। সেই ইমামে হোসেনের জালসা আজকে আপনারা করছেন, রাত্রি অনেক হয়ে গিয়েছে। এই জালসা করার জন্য গত বছর আমি জালসায় এসে আপনাদের কাছে প্রস্তাব রেখেছিলাম, যার ফলে কিছু কিছু পয়সা দিয়েছিলেন, যে পয়সার বিনিময়ে প্যান্ডেল, লাইট, মাইক, বক্তা, চকির স্টেজ, চাদর মাদর, খাবার দাবার যাই হয়েছে আপনাদেরই দেওয়া পয়সার বিনিময়ে। এই পয়সাটা আমরা খরচ করলাম কার মহব্বতে? জোরে বলেন, কার মহব্বতে? ইমামে হোসেনের মহব্বতে। কিছুক্ষণ আগে একটি ছেলে মৌলানা তৌহিদ আলম যে চলে গেল মোটরসাইকেল নিয়ে, ওই জালুয়াবাদ হালে বাড়ি, দুটো গজল পড়লো, তো আপনি তাকে 10 টাকা 20 টাকা করে দিলেন না? জাননি 10 টাকা 20 টাকা দিলেন না? অ্যাকচুয়ালি তার চেহারা দেখে দেননি, তার কণ্ঠস্বর শুনে দেননি, তার গলা শুনে দেননি। দিলেন কেন? ওর মুখ থেকে বেরিয়ে আসছিল মাসরুর মিয়ার নাম। আপনি তাকে যে 10টা টাকা দিলেন তোমার মহব্বতে নয়, মাসরুর মিয়ার মহব্বতে দিলেন। তার মুখ থেকে বেরিয়ে আসছিল ইমাম হোসেনের নাম। ওকে যে 20টা টাকা দিলেন ইমাম হোসেনের মহব্বতে দিলেন। তার মুখ থেকে বেরিয়ে আসছিল নবী মুস্তাফার নাম। আপনি যেটাকে 50টা টাকা দিলেন, এই টাকাটা দেওয়া হলো নবী মুস্তাফার মহব্বতে, তার মহব্বতে নয়। এর জন্য আপনি নেকি পাবেন। আজকে যদি আপনি 1000, 2000, 5000, 700, 800 টাকা স্টেজে দান করেন, কসম খোদা আপনি এই টাকার বিনিময়ে নেকি পাবেন। তার কারণ আপনি দান করছেন ইমাম হোসেনের মহব্বত, হোসেনের মহব্বত। তাহলে সেই হোসেনের প্রতি শ্রদ্ধা আছে, মহব্বত আছে, ভালোবাসা আছে। এটাকে প্রমাণ করার জন্য, সার্টিফিকেট হিসাবে দলিল বানাবার জন্য দান বাম আগে পিছে দিক থেকে যে কোনো একজন ব্যক্তি